আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের ডিসি সার্কিটের তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আপনাদের দেখাবো ডিসি মিক্স সার্কিটের জটিল যে ম্যাথগুলো আছে, সম্পূর্ণ জটিল ম্যাথগুলা সুন্দর করে ভেঙে করার জন্য অনেকে কোনো অ্যাপ্লাই করতে পারেন না বা কীভাবে করবেন এটা বুঝতে পারেন না। আমি তিনটা পদ্ধতি ব্যবহার করব, যে তিনটা পদ্ধতির মাধ্যমে যে কোনো ডিসি সার্কিটের মিক্স সার্কিটের যে কোনো জটিল ম্যাথ খুব সহজেই এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনারা সহজভাবে সমাধান করতে পারবেন। ঠিক আছে, আমি প্রথম পদ্ধতি যেটা ব্যবহার করব সিরিজ অথবা প্যারালাল পদ্ধতি। কোনো একটা মিক্স সার্কিটের আমরা সিরিজ কিভাবে বুঝবো এবং কিভাবে নির্বাচন করব সেটা আলোচনা করছি। আমরা নর্মালি জানি সিরিজ যে সার্কিটের কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ বলে। তার মানে নর্মালি একটি পথই থাকে, আর কোনো একাধিক কোনো পথ থাকে না। একটি পথ দিয়েই সে কারেন্ট প্রবাহ হতে পারে। ওই পথে বেশি অতিরিক্ত বাধা থাকলে বা ওই পথ খোলা থাকলে অন্য দিক দিয়ে কারেন্ট যাওয়ার কোনো পথ নেই, একটি মাত্রই লাইন থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে সার্কিটটা এঁকেছি, এই সার্কিটে টোটাল ভোল্টেজ ভিটি বা ভি। তো এখানে যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে V1 V2 V3, তিনটে ভোল্টেজের সমন্বয় হচ্ছে টোটাল ভোল্টেজ। আর কারেন্ট যে কারেন্টটা সেটা হচ্ছে, যেহেতু একটা পথ, টোটাল একটি পথ দিয়েই এখানে যে কারেন্ট, এখানে কারেন্ট, এখানে সম্পূর্ণ একটা পথ যেহেতু সব সেম কারেন্ট প্রবাহিত হয়। কারণ এখানে যে 5 অ্যাম্পিয়ার হয়, এখানে 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার, সব সেম কারেন্ট প্রবাহিত হবে যেহেতু একটা পথ। বিভিন্ন পথ হলে বিভিন্ন পথে এক এক পথে এক এক ধরনের কারেন্ট হতো। আর রেজিস্ট্যান্স এক একটা ভিন্ন হতে পারে। টোটাল রেজিস্ট্যান্স হবে এখানের যেই যতগুলো রেজিস্ট্যান্স থাকবে এর সম্পূর্ণ যোগফল করলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাবো। এই জন্য আমরা বলেছি কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে I1 I2 I3 I4 যত থাকে সবগুলো ইকুয়াল সিরিজের ক্ষেত্রে। আর ভিটি হচ্ছে টোটাল ভোল্টেজ বা ভি, V1 V2 V3 V4 যত থাকে সবগুলোর হচ্ছে যোগফল হলো ভি। আর আরটি টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 R3। এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, টোটালগুলো যোগ করলে হচ্ছে আমরা টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল ভোল্টেজ পাবো। আর আই হচ্ছে এখানে সম্পূর্ণ কারেন্ট, এখানে যে কারেন্ট, এখানে সেম কারেন্ট, সব জায়গায় সেম কারেন্ট, এই জন্য ইকুয়াল হয়েছে। আর যদি প্যারালাল ক্ষেত্রে বলি বন্ধুরা, প্যারালাল ক্ষেত্রে আমরা জানি যে এক একটা পথ এক এক ধরনের কারেন্ট প্রবাহিত হয়। আর নর্মাল টোটাল যে কারেন্টটা, সেই কারেন্ট বিভিন্ন পথে ভাগ হয়ে যাচ্ছে। তো অবশ্যই রেজিস্ট্যান্স অনুযায়ী সেই পথের, যদি কোনো পথে রেজিস্ট্যান্স কম থাকে সেই পথে কারেন্ট বেশি প্রবাহিত হবে, বেশি রেজিস্ট্যান্স থাকে, বেশি বাধা থাকলে সেই পথে কম কারেন্ট প্রবাহিত হবে। তো রেজিস্ট্যান্স অনুযায়ী কারেন্ট প্রবাহিত হবে। আর যেহেতু প্যারালাল রেজিস্ট্যান্স, প্রত্যেকটা প্যারালাল রেজিস্ট্যান্স প্যারালালে ওইভাবে রেজিস্ট্যান্স প্যারালাল করে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করব। আর ভোল্টেজ আমরা নর্মালি জানি প্যারালাল ভোল্টেজ সমান হয়, এখানে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, সেইখানে ভোল্টেজ, সমান ভোল্টেজ। এটাকে আমরা সিম্পলিফাই করে আমরা এইভাবে করতে পারি, যেটা দেখুন বন্ধুরা, যে নর্মালি এখানে যেই সার্কিটটা আমি এঁকেছি, এই সার্কিটটাই এই সার্কিট থেকে আমরা এই সার্কিট করতে পারি। তো এখানে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, সব সেম ভোল্টেজ, বাট কারেন্ট কিন্তু এখানে দিয়ে যে কারেন্টটা আসতেছে, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে বন্ধুরা, সেই কারেন্টটা কিন্তু সব কারেন্টের এক না। এখানে I1 হলে এখান দিয়ে একটা কারেন্ট আসবে, এখান দিয়ে একটা কারেন্ট আসবে, এখান দিয়ে একটা কারেন্ট আসবে, এই তিনটা কারেন্টের যোগফল হবে এলো মোট কারেন্ট। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদ্ধতি পয়েন্ট মেথড পদ্ধতি। অ্যাকচুয়ালি পয়েন্ট মেথড বলতে কোনো বইতে কোনো পদ্ধতি উল্লেখ নাই, বাট স্টার ডেল্টা বা সিরিজ প্যারালালে কোনো সমাধান করা না গেলে ওই ক্ষেত্রে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে জটিল যে কোনো সার্কিটকে সহজভাবে রূপান্তর করে ম্যাথ করা যায়। এক্ষেত্রে পয়েন্ট মেথড কিভাবে করা যায় দেখি। একটি বিন্দু মানে একটি শর্ট পথ, একটি
সৎ পথ মানে একটি বিন্দু। আমরা যদি একটি বিন্দু বিবেচনা করি বা একটি বিন্দু একটি সৎ পথ, এখানেও এ এখানেও এ, তার মানে একটা বিন্দুই কল্পনা করব বা একটা সৎ পথ, একই কথা। অথবা বি, এখানেও বি শর্ট পথ, এখানে বি, কারণ এখানে মাঝে কোনো রেজিস্ট্যান্স ভোল্টেজ কিছুই নেই, কারণ মাঝে যদি কিছু না থাকে একবার শর্ট পথ, এটা টোটালি বিন্দু কল্পনা করুন, একটা বিন্দুই। এটা এ মানে টোটালটাই এ, এটা বি মানে টোটালটাই বি। দেন দ্বিতীয়টা হচ্ছে যদি বিন্দু হয় দুইটি তবে রেখা হবে দুইটি। যদি দুইটা বিন্দু কল্পনা করি তাহলে এখানে এখানে টোটালটাই একটা বিন্দু। দুইটা বিন্দু মানে দুইটা রেখা, টোটাল এখানে বি টোটালটাই একটা রেখা। কিন্তু যদি বিন্দু হয় তিনটি তবে দুই রেখার মধ্যে একটি সহ তিনটি রেখা হবে, প্রথমে দ্বিতীয় তার মানে টোটালটাই হচ্ছে একটা বিন্দু একটা রেখা, এর মাঝে একটা বিন্দু হবে বা একটা রেখা হবে সি, আর দ্বিতীয় আর একটা রেখা আমি কল্পনা করেছি বি। যে কোনো একটা রেখা আমি এটাকে বি ধরতে সি ধরতে পারি, যে কোনো তিনটা যে কোনো এক একটা নাম হবে। প্রথম যেটা হবে রেখার মাথায় একটা বিন্দু কল্পনা করব, মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স বা কোনো ভোল্টেজ না থাকে। তো দুইটা আর একটা তিনটা বিন্দু মানো তিনটা রেখা। যদি বিন্দু হয় চারটা বা পয়েন্ট চারটা হয় তবে ব্রিজ বা বক্স হবে, এরকম হবে। চারটা বিন্দু হলে এ বি সি ডি বা এ বি সি ডি যে কোনো একটা ধরতে পারি, আমি যে কোনো একটা নাম দিতে পারি, চারটা বিন্দু আকারে আমি ধরবো বা চারটা বক্স আকারে চারটা নাম ধরবো। চলুন বন্ধুরা কীভাবে করতে আমি দেখে নিই, বা জাস্ট এর কিছু নিয়ম আছে, নিয়মগুলো জেনে নেই। সর্বপ্রথম হচ্ছে এই করতে হলে সোর্সকে কখনোই পরিবর্তন করা যাবে না। যদি এর কোনো সোর্স থাকে সোর্স কখনো পরিবর্তন হবে না। যদি সোর্স দেওয়া না থাকে সেক্ষেত্রে এর মান বের করতে হলে ওই স্থানে সোর্স কল্পনা করতে হবে, নাকি কোনো একটা সোর্স যদি দেওয়া থাকে সোর্সের মান বের করার জন্য ওই সোর্স কল্পনা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো রেজিস্ট্যান্সের আড়াইতে শর্ট পথ থাকলে ওই রেজিস্ট্যান্স বাদ হবে। লাইক দেখুন বন্ধুরা, এটা বিন্দু মানে এটাকে শর্ট পথ, এটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, এটা এ, টোটালটাই হচ্ছে কিন্তু এ। তার মানে এই আমি বলছি কোনো রেজিস্ট্যান্সের মাঝামাঝি কোনো শর্ট পথ হলে টোটালটাই বাদ হয়ে যাবে রেজিস্ট্যান্স, তাহলে এই রেজিস্ট্যান্সের মাঝামাঝি শর্ট পথ আছে, তাহলে এই শর্ট পথ দিয়ে কারেন্ট চলে যাবে। যদি বাধা থাকে বাধার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, টোটাল রেজিস্ট্যান্সটাই বাদ হয়ে যাবে। R2 R3 টোটালটাই বাদ হয়ে যাবে। তাহলে আর এ যেহেতু এখানে শর্ট পথ নাই, একটা পথই আছে, তো এটার অবশ্যই এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। আর যদি কোনো শর্ট পথ থাকতো তাহলে এটাও হতো না, এক্ষেত্রে তিনটাই বাদ হয়ে যাবে। তো টোটালটাই হচ্ছে টোটালটাই এ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ R4 বি। তো R1 R2 R3 তিনটায় রেজিস্ট্যান্সই বাদ হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমরা যেটা দেখছি, আমরা অলরেডি বলেছি যে কোনো সোর্সের কল্পনা করে নিতে হবে যদি কোনো মান দেওয়া না থাকে। ধরো এখানে এ বি সোর্স কল্পনা করলাম যে এখানে সোর্স দেওয়া আছে, যে কোনো একটা সোর্স, কারেন্ট সোর্স, ভোল্টেজ থাকতে পারে। এই দুইটা ঠিক রেখে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। লাইক এটা যদি আমরা এ ধরি তাহলে এটাও এ, এখানে কারণ কোনো রেজিস্ট্যান্স না, এটা একটা বিন্দু মানে একটা শর্ট পথ মানে একটা বিন্দু, এটা এ। আর এখানে টোটালটা তাহলে এটা রেজিস্ট্যান্স টোটালটা হচ্ছে, আবার এখানে যদি ধরি তাহলে এখানে বি বা সি যে কোনো একটা কল্পনা করবো, আমি সি ধরেছি, এটা সি, এটা সি, এটা সি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তার মানে এই দিকে আবার আসবে বি। বাট এটা বি হলে এটাও বি, এটা বি হলে এটাও বি, টোটালটাই আবার বি। আবার এটার অপোজিটে কোনো একটা মান হবে, এখানে সি ডি এফ যে কোনো একটা মান হবে, এখানে ডি ধরেছি। এটাকে সাজিয়ে আবার সুন্দর করে আমি এটা লিখেছি বন্ধুরা, দেখুন যে এ, এটা এ, এইটা এ, টোটালটাই এ। তো এ থেকে ডি আমরা এ বি সি ডি চারটা বিন্দু হলে আমরা বলেছি বক্স হবে। তো চারটা বক্সের মধ্যে আমরা যে কোনো নাম যেভাবে দিতে পারি, এ বি সি ডি বা এ সি বি ডি, যে কোনোভাবে চারটা নাম দিয়ে ইন্টিগ্রেট করতে পারি। এখানে যে নাম দেবো ওই নাম অনুযায়ী আমরা লিখবো। দেখুন বন্ধুরা, এ আর ডি এর মাঝে R1 আছে, এ আর ডি এর মাঝে R1 আছে, ডি আর বি এর মাঝে R2 আছে, ডি আর বি এর মাঝে R2 আছে, সি আর বি এর মাঝে R3 আছে, সি আর বি এর মাঝে R3 আছে, সি আর এর মাঝে R5 R6 প্যারালাল আছে,
এ আর সির মাঝে R5 R6 প্যারালাল আছে, আর সি আর ডি এর মাঝে R4 আছে, সি আর ডি এর মাঝে R4 আছে। এখন বন্ধু এটা থেকে এটা কিন্তু খুব ইজিভাবে বোঝা যাচ্ছে। এখন এটাকে স্টার বা ডেল্টা কনভার্ট করে আমরা কিন্তু ইজিভাবে একবারে এরকম শর্টপথ ছোটো করে একবারে নিয়ে আসতে পারি সার্কিটটাকে। দেন হচ্ছে আমরা টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ যেটা বের করতে বলে আমরা কিন্তু বের করতে পারছি। এটা আমাদের বন্ধুরা দ্বিতীয় পদ্ধতিতে অঙ্ক করলাম, বা কীভাবে আমরা একটা সার্কিটকে সুন্দর করে সিম্পলিফাই করে ভেঙে টোটাল কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স বের করব। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব বন্ধুরা। তৃতীয় পদ্ধতি দেখব বন্ধুরা। তৃতীয় পদ্ধতি হচ্ছে স্টার অথবা ডেল্টা। আমরা স্টার টু ডেল্টা, আমি বললাম যে সার্কিটটা আছে অবশেষে স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার কনভার্ট করার জন্য, সার্কিটটাকে সুন্দর করে সাজানোর জন্য, যেখানে বোঝা যাচ্ছে না এই ক্ষেত্রে, সার্কিটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে সুন্দর করে সাজানোর জন্য ইজিভাবে বোঝা যায়। এই ক্ষেত্রে স্টার থেকে ডেল্টা কনভার্ট করতে হয়, অনেক সময় স্টার থেকে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি স্টার টু ডেল্টা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা কীভাবে করব? তো আমরা দেখতে পাচ্ছি একটা স্টার আছে, স্টার থেকে আমরা কিভাবে ডেল্টায় কনভার্ট করব। আমরা যদি এটাকে R1 ধরি, R2 R3 ধরি, আর এটাকে যে মানটা আসবে ডেল্টার মানটা, এটাকে আমরা R প্রাইম, R প্রাইম, R2 প্রাইম, R3 প্রাইম ধরি, তাহলে এটা আমরা লাল কালিতে করছি যেটাকে আসবে আর কি। তো এইখান থেকে বন্ধুরা আমরা করব যে R1 প্রাইম স্টার থেকে যদি ডেল্টায় করি, এই ক্ষেত্রে টোটাল যে R1 প্রাইম করলে R1 প্রাইমের যে অপোজিটের যে মান থাকে, দেখুন বন্ধুরা এই অপোজিটের আর প্রাইমের অপোজিটের মানটা এই সাইডের মানটা, আর প্রাইমের অপোজিটের মানটা R2টা আমরা নিচে দেব, আর উপরে লিখব R1 R2 R3 ইন্টু R1, তার মানে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 প্লাস। দেন সিমিলারলি আমরা যখন R2 প্রাইম করবো, দেন এটার বিপরীতে আছে কে R3কে আমরা নিচে দিব, R3কে আমরা নিচে দিলাম। দেন হচ্ছে আর উপরেগুলো বসাবো হচ্ছে ওই সেম মানগুলোই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। আর যখন আবার নিচের অংশটা আবার করব, স্টার থেকে ডেল্টায় করব, দেন হচ্ছে R3 প্রাইমটাকে আমরা বিপরীতে কি আছে R3 প্রাইমটাকে যখন বের করব, নিচে আছে R1, আর উপরে ওই সেম মানটাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, বা এই সেম মানগুলাই সবসময় আমরা ধরে নেব। এটা হচ্ছে আমরা গেল বন্ধুরা স্টার থেকে ডেল্টা কনভার্ট। আর যদি ডেল্টা টু স্টার মানে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ডেল্টার মানটা আছে, ডেল্টা থেকে আবার সেই পুনরায় আবার স্টারের মানটা R1 R2 R3 এরকম নিব। সেক্ষেত্রে যে আমাদের বন্ধুরা যে স্টারের মান আছে, ডেল্টার মান আছে, ডেল্টা থেকে আমরা স্টার নিচ্ছি। কিভাবে নিচ্ছি দেখুন বন্ধুরা, এখানে যদি আমরা R1 করি, R1-এর দুই সাইডে কে আছে, আমরা যেটা করব তার দুই সাইডের অংশটা আগে নেব। যেমন R1 যদি আমরা করি, এই ডেল্টা থেকে স্টারে কনভার্ট করার জন্য আমরা R1 প্রথমে করি। R1-এর জন্য R1 প্রাইম R2 প্রাইম, R1 প্রাইম ইন্টু R2 প্রাইম ডিভাইডেড হচ্ছে এই তিনটা যোগ, আর এই ডেল্টা তিনটা যোগ হবে R1 প্রাইম প্লাস R2 প্রাইম প্লাস R3 প্লাস R1 প্রাইম প্লাস R2 প্রাইম R3 প্রাইম। সিমিলারলি যখন R2 বের করব, R2 এর দুই সাইডে কী আছে দেখব, R2 প্রাইম R3 প্রাইম ডিভাইডেড হচ্ছে R2 প্রাইম ইন্টু R3 প্রাইম ডিভাইডেড হচ্ছে এই তিনটা যোগ করব, R1 প্রাইম প্লাস R2 প্রাইম প্লাস R3 প্রাইম, এই তিনটা যোগ করব। সিমিলারলি একইভাবে আবার R3 যখন R3 করব, R3 দুই পাশে কী আছে দেখব বন্ধুরা, R3 দুই পাশে হচ্ছে R1 প্রাইম R3 প্রাইম, R1 প্রাইম ইন্টু R3 প্রাইম ডিভাইড হচ্ছে এই তিনটার যোগফল, R1 প্রাইম R2 প্রাইম R3 প্রাইম, এই তিনটার যোগফল আমরা করে দেব। দেন আমরা আর স্টারের
মানগুলো আবার সেই স্টারের মানগুলো আমরা আবার পেয়ে যাবো সেমভাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা মানগুলো সুন্দর করে পেতে পারি। আমরা বন্ধু আগের যে ম্যাথটা করেছিলাম সেটাকে আমরা করে কীভাবে সুন্দর করে ভেঙে করতে পারি সেই আবার একটু দেখিয়ে দিয়েছি। আমরা এই মানটা একটু আগে করেছিলাম বন্ধুরা, লাস্ট ক্লাসের যে পয়েন্ট মেথড দিয়ে একটা মান সার্কিট বেরিয়েছিল, সেই সার্কিটটা যদি আমরা করি এইভাবে, এটা ভাঙার জন্য আমরা এইভাবে আসে সিমিলারলি এটাকে ভাঙলে এইভাবে আসে। কীভাবে দেখুন বন্ধুরা, নর্মালি R1 এটাকে যদি ডেল্টায় আছে, এটা এটা আর এটা তিনটা ডেল্টা আছে, ডেল্টা যদি আমি স্টারে করি R1 প্রাইম করলে আমরা এই মাত্র দেখলাম এর দুই সাইডে কী আছে, দুই সাইডে আছে হচ্ছে R1 ইন্টু হচ্ছে R5 প্যারালাল R6, আর R3 যখন করব, R3 প্রাইম যখন করবো আবার এই দুইটা প্যারালাল হচ্ছে এই তিনটা যোগ করব। আবার যখন R2 প্রাইম করব এই দুইটা ইন্টু আবার R1 R4 এবং R5 প্যারালাল R6 এই তিনটার যোগফল হবে। দেন হচ্ছে আমরা এইভাবে পাই, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে R প্রাইম R1 প্রাইম, এটাকে হলো R3 প্রাইম, এই যে R3 প্রাইম, এটা হলো R2 প্রাইম, এই যে হলো R2 প্রাইম, এই যে R2 প্রাইম এই সারি। দেন হচ্ছে R3 সাথে R2 আছে, R3 সাথে R2 আছে, আর R2 প্রাইমের সাথে R3 আছে, R2 প্রাইমের সাথে R3 আছে। এখন কিন্তু বন্ধুরা এর সাথে এর সিরিজ, এর সাথে এর সিরিজ। এখন বন্ধুরা এখন হচ্ছে এটা, এখন এই দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করে একটা হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে এটা প্যারালাল করলে একটা সার্কিট হয়ে যাচ্ছে, একবার সুন্দর শর্টভাবে করা হয়ে যাচ্ছে। এখন কিন্তু বন্ধুরা এখান থেকে যে টোটাল রেজিস্ট্যান্সটা বের হবে সেটা কিন্তু এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে করলে একটু দেখতে বা বুঝতে কষ্ট হয়, কিন্তু এখন এই সার্কিট থেকে কিন্তু একবার ইজিভাবে বোঝা যাচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স বের করা যাচ্ছে। বা এখান থেকে যদি কোনো কারেন্ট বের করতে বলে যে এখানে টোটাল কারেন্ট কত, সেক্ষেত্রে বের করা যাচ্ছে। অথবা যদি এখান থেকে কোনো টোটাল ভোল্টেজ দেওয়া থাকে বা কোনো একটা মান, অন্য কোনো একটা মান দেওয়া থাকে, সেখান থেকে মান বের করা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমার একটা সার্কিট থেকে কিভাবে যে কোনো পদ্ধতিতে এই মানগুলো বের করা যায়। আমি তিনটা পদ্ধতি দেখিয়েছি, স্টার ডেল্টা, পয়েন্ট মেথড এবং সিরিজ প্যারালাল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং যে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।